মাঘ মাস চলছে, তবু আজ কেন ফাল্গুন তৃতীয়া? তুমি পঞ্জিকা খুলে দেখলে ওপরে লেখা মাঘ মাস, কিন্তু তিথিতে লেখা ফাল্গুন কৃষ্ণপক্ষ তৃতীয়া। এটা কি করে সম্ভব? মাঘ মাসে ফাল্গুনের তিথি আসবে কেন? ক্যালেন্ডার ভুল নাকি পঞ্জিকা ভুল? এই জায়গায় সবাই ধরা খায়, পুরো দেশ ভুল বোঝে। আর এই ভুলের জন্যই মানুষ ভুল দিনে ব্রত করে, ভুল দিনে পুজো দেয় এবং ভুল দিনেই তর্পণ করে। আজকে এই ভিডিওতে তোমাকে এমন একটা সত্য কথা বলবো, যেটা জানার পর তুমি বলবে আমি এতদিন কি ভুল করেছিলাম। তৈরি থাকো, কারণ এখন থেকে পঞ্জিকা পড়ার সময় তোমার পুরো দৃষ্টিভঙ্গি বদলে যাবে। এই বিষয়টা নিয়ে আমাদের দাদু ঠাকুমারা কনফিউজ হতেন না, কিন্তু আজকের জেনারেশন পুরোপুরি গলিয়ে ফেলেছে। তাই আজকের একদম সহজ বাংলায়, গ্রামের ভাষায়, বিশ্বাসের ভিত্তিতে পঞ্জিকার আসল রহস্য খুলে ধরব। কেন? কোনো জটিল জ্যোতিষ নয়, কোনো সংস্কৃত শ্লোক নয়, শুধু সত্য এবং খাঁটি সত্য কথা, যাতে আপনি পূর্ণভাবে বুঝতে পারেন। এখন তোমার মনে প্রশ্ন উঠছে, মাঘ মাস আর ফাল্গুন তিথি একসাথে কি করে থাকে? দেখো, এখানেই প্রথম ধাক্কা লাগে, কারণ বেশিরভাগ মানুষ ভাবে মাঘ মাস আর তিথি একই জিনিস। মাঘ মাস মানে মাঘের তিথি, ফাল্গুন মাস মানে ফাল্গুনের তিথি, তাই না? ভুল, একদম ভুল। এটাই সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি। মাস আর তিথি দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, দুটোর হিসেব আলাদা, দুটো চলে আলাদা নিয়মে, কিন্তু তোমাকে কেউ কখনো সেটা পরিষ্কার করে বলেইনি। তাই তুমি সারা জীবন ভুল বুঝে এসেছো। এখানেই ক্যালেন্ডার মানুষকে কনফিউজ করে। মাস কি? মাস হলো সূর্যের হিসাব। সূর্য কোন রাশিতে আছে সে অনুযায়ী মাস ঠিক হয়। সূর্য মকর রাশিতে ঢুকলেই মাঘ মাস শুরু, সূর্য কুম্ভ রাশিতে ঢুকলে ফাল্গুন মাস শুরু। এটা সৌর মাস, সূর্যের ভিত্তিতে চলা মাস। এর সাথে চাঁদের কোনো সম্পর্ক নেই। শুক্লাপক্ষ কৃষ্ণপক্ষের কোনো ব্যাপারই নেই। কিন্তু তিথি চলে চাঁদের হিসাবে, এবং এখানেই গোলমাল শুরু। এই কথাটা না জানলে পুজো ভুল হয়। তিথি হলো চন্দ্রের হিসাব। অমাবস্যার পর থেকে শুরু হয় শুক্লাপক্ষ, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, এভাবে পূর্ণিমা পর্যন্ত। তারপর শুরু হয় কৃষ্ণপক্ষ, আবার প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, এভাবে অমাবস্যা পর্যন্ত। এই তিথির নাম ধরা হয় কোনো মাসে অমাবস্যা পড়ছে তার ওপর। যে মাসে অমাবস্যা পড়ে সেই মাসের নাম তিথি চলে। ধরো মাঘ মাসে অমাবস্যা পড়ল, তার ওপরের শুক্লাপক্ষের তিথিগুলি হবে ফাল্গুন শুক্লাপক্ষ, কারণ পরের অমাবস্যা পড়বে ফাল্গুন মাসে। বুঝলে? এখানেই সবাই আটকে যায়। এই জায়গায় সবাই ধরা খায়। তুমি দেখছো পঞ্জিকায় লেখা মাঘ মাস, তার নিচে তিথি ফাল্গুন কৃষ্ণপক্ষ তৃতীয়া। তুমি ভাবছো এটা কি জগা খিচুড়ি? দুটো আলাদা মাস একসাথে কি করে লেখা থাকে? কিন্তু তুমি বুঝছো না যে মাস আর তিথি দুটো সিস্টেম একসাথে চলছে। একটি সূর্য দেখে চলছে আর একটি চাঁদ দেখে চলছে, তাই দুটো কখনো এক হবে না। তোমার দাদু এই জিনিসটা জানতেন। পঞ্জিকা দেখে ঠিকঠাক বুঝে নিতেন কোনটা মাস কোনটা তিথি। কিন্তু তুমি ইংরেজি ক্যালেন্ডার অভ্যস্ত হয়ে গেছো, তাই হিন্দু পঞ্জিকার আসল সিস্টেম তোমার মাথায় ঢোকে না। আর এটাই সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি। উদাহরণ দিই, ধরো আজ 15ই মাঘ 1471 বঙ্গাব্দ, ইংরেজি 28শে জানুয়ারি। সূর্য তখন মকর রাশিতে আছে, তাই মাস হলো মাঘ। কিন্তু গতকাল অমাবস্যা হয়ে গেছে, এখন শুরু হয়েছে শুক্লাপক্ষ, এবং এই শুক্লাপক্ষের নাম ফাল্গুন শুক্লাপক্ষ, কারণ পরের অমাবস্যে পড়বে ফাল্গুন মাসে। তাহলে কি দাঁড়ালো? মাস হলো মাঘ, কিন্তু তিথি ফাল্গুন শুক্লাপক্ষ প্রতিপদ। এটা ভুল নয়, এটা পঞ্জিকার নিয়ম, কিন্তু তুমি জানতে না, তাই তোমার কাছে মনে হচ্ছে গোলমাল। এই ভুলের জন্যই মানুষ ভুল দিনে ব্রত করে। শোনো, সরস্বতী পুজো কবে হয়? ফাল্গুন মাসে নাকি ফাল্গুন তিথিতে? সরস্বতী পূজা হয় মাঘ মাসে, কিন্তু ফাল্গুন শুক্লাপক্ষ পঞ্চমীতে। এখন যদি তুমি শুধু মাঘ মাস দেখে বলো, আর মাঘ মাস তো এখনও শেষ হয়নি, তাহলে সরস্বতী পুজো কি করে আজ? তাহলে তুমি ভুল করবে, কারণ সরস্বতী পূজার দিন ঠিক হয় তিথি দিয়ে, মাস দিয়ে নয়। এই জায়গায় সবাই ধরা খায়। তিথি না বুঝে মাস দেখে তারিখ ধরে ফেলে, আর তাতেই ভুল হয়।
এই একটি কথাটি না জানলে তুমি পুরো পঞ্জিকা ভুল পড়বে। আগেকার মানুষেরা এই জিনিসটা খুব ভালো জানতেন। তারা পঞ্জিকা পড়তে পারতেন, দেখতেন ওপরে কোন মাস, তারপর দেখেন কোন তিথি, দুটোকে আলাদা রাখতেন। কিন্তু এখন আমরা শুধু ইংরাজি তারিখ দেখি, 1 জানুয়ারি, 15 ফেব্রুয়ারি, এভাবে। সেখানে মাস আর তারিখ একসাথে চলে, তাই আমরা ভেবে বসছি হিন্দু পঞ্জিকাতেও সব একসাথেই চলবে। কিন্তু না, হিন্দু পঞ্জিকা অনেক বেশি বৈজ্ঞানিক, অনেক বেশি নিখুঁত। যেখানে সূর্য আলাদা, চাঁদ আলাদা, মাস আলাদা, তিথিও আলাদা, এই দুটোকে মিলিয়ে চলা পুরো সিস্টেম। এখানেই ক্যালেন্ডার মানুষকে কনফিউজ করে দেয়। তুমি জানো তো পূর্ণিমা আর অমাবস্যা কেন গুরুত্বপূর্ণ? কারণ এই দুটো দিন চাঁদ পুরোপুরি দেখা যায় অথবা পুরোপুরি দেখা যায় না। এই দুটো দিনই তিথির হিসেব মহা গুরুত্বপূর্ণ। যে মাসে অমাবস্যা পড়ে সেই মাসের নামে তিথি চলে, এটাই মূল নিয়ম। তাহলে মাঘ মাসে যদি অমাবস্যা পড়ে, তাহলে সেই অমাবস্যার পর থেকে শুরু হবে ফাল্গুন তিথি, কারণ পরের অমাবস্যা পড়বে ফাল্গুন মাসে। এটা জটিল শোনাচ্ছে? না, জটিল নয়, শুধু তোমাকে কেউ ছোটবেলায় শেখায়নি। এই ভুলের জন্যই তুমি ভুল দিনে তর্পণ করো। ধরো তোমার পিতৃপক্ষ আসছে, তুমি দেখলে পঞ্জিকায় লেখা আশ্বিন মাস, কিন্তু তিথি কার্তিক কৃষ্ণপক্ষ। তুমি ভাবলে এটা কি হলো, আশ্বিন মাসে কার্তিকের তিথি? তুমি কনফিউজ হয়ে হয়তো পঞ্জিকা ভুল পড়লে, হয়তো তর্পণ করলে ভুল দিনে। আর এই ভুলেরই পাপ সেটাই তোমার ওপরে পড়বে, কারণ তুমি জানতে চেষ্টা করনি। তুমি ভেবেছিলে যে জানো সেটাই যথেষ্ট, কিন্তু না, পঞ্জিকা পড়া একটি বিদ্যা, আর সেই বিদ্যা তোমাকে জানতে হয়। এই কারণেই সবাই ভুল তারিখ ধরে। মাঘ আর ফাল্গুনের সময় এই কনফিউশনটা সবচেয়ে বেশি হয়, কারণ এই সময়টা মাস বদলায় ধীরে কিন্তু তিথি বদলায় দ্রুত। সূর্য তো আস্তে আস্তে রাশি পরিবর্তন করে, তাই মাঘ মাস অনেক দিন ধরেই চলে, কিন্তু চাঁদ তো প্রতি 15 দিন পক্ষে বদলায়, তাই তিথি দ্রুত বদলায়। তাহলে কি হলো, মাঘ মাস চলছে কিন্তু তার মধ্যেই ফাল্গুন তিথি শুরু হয়ে গেল। আবার ফাল্গুন মাস শুরু হওয়ার পরেও মাঘের তিথি চলতে পারে। এই জায়গায় সবাই আটকে যায়। এটাই সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি। তুমি গ্রামের বাড়িতে গেছো, ঠাকুমাকে জিজ্ঞাসা করলে আজ কোন তিথি? ঠাকুমা বললেন ফাল্গুন শুক্লাপক্ষ তৃতীয়া। তুমি বললে কিন্তু এখন তো মাঘ মাস চলছে, ফাল্গুন এলো কোত্থেকে? ঠাকুমা হাসলেন, বললেন তুই এতদিন পড়লি কিন্তু পঞ্জিকা পড়া শিখলি না। এই কথাটি শুনলে তোমার খারাপ লাগবে, তাই না? কিন্তু সত্য। তোমার ডিগ্রি নিয়েছো, চাকরি করছো, কিন্তু নিজের সংস্কৃত ক্যালেন্ডার পড়তে পারছো না। লজ্জার কথা। এই কথাটা না জানলে পূজা ভুল হয়। শোনো, তুমি জানো না বলে কি ভুল হতে পারে। একাদশী ব্রত করবে ভুল দিনে, জন্মাষ্টমী করবে ভুল দিনে, পূর্ণিমার ব্রতও করবে ভুল দিনে, কারণ তুমি শুধু মাস দেখে তারিখ ধরে ফেলবে, তিথি দেখবে না। তিথি না জানলে কোনো পুজো ব্রত ঠিক হবে না, কারণ হিন্দু ধর্মে সব পূজা ব্রত তিথি ধরেই হয়, মাস ধরে নয়। এই জিনিসটা তোমার মাথায় পাকাপাকিভাবে গেঁথে রাখো, না হলে সারা জীবন ভুল করতে থাকবে। এখানেই ক্যালেন্ডার মানুষকে কনফিউজ করে। এবার তুমি বলবে তাহলে পঞ্জিকায় দুটো জিনিস একসাথে লেখা কেন? শুধু একটা লিখলে সমস্যা কি? সমস্যা হলো দুটোরই দরকার আছে। মাস দরকার কৃষিকাজের জন্য, বীজ বোনা, ফসল কাটা সব সৌর মাস দেখে হয়, কারণ ঋতু সূর্যের হিসেবে চলে। আর তিথি দরকার পূজা পার্বণের জন্য, কারণ আমাদের ধর্ম চাঁদের হিসেবেই চলে, পূর্ণিমা অমাবস্যা ধরে চলে। তাই পঞ্জিকাতে দুটোই লেখা থাকে। এটাই পঞ্জিকার বৈশিষ্ট্য, এটাই পঞ্জিকার শক্তি। এই জায়গায় সবাই ধরা খায়। আমাদের দাদুরা এই জিনিসটা চোখ বন্ধ করে বলতে পারতেন, তাদের কখনো কনফিউজ হতো না। কেন? কারণ তারা ছোটবেলা থেকে পঞ্জিকা দেখে বড় হয়েছেন, পঞ্জিকা পড়া শিখেছেন, জেনেছেন কোনটা সূর্যের হিসাব, কোনটা চাঁদের হিসাব। কিন্তু আমরা ইংরেজি স্কুলে পড়ছি, ইংরাজি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ শিখছি, কিন্তু পৌষ মাঘ ফাল্গুন শিখিনি, নক্ষত্র শিখিনি, তিথি শিখিনি। আর আজ সেই জন্যই নিজের ক্যালেন্ডার নিজেই পড়তে পারি না। এটাই সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি।
মাঘ ফাল্গুনের সন্ধিক্ষণে এই কনফিউশন তীব্র আকারে নেয়, কারণ এই সময় দুটো সিস্টেম একসাথে চলছে কিন্তু আলাদা গতিতে। সূর্য এখনও মকর রাশিতে, তাই মাঘ মাস, কিন্তু চাঁদ ইতিমধ্যে নতুন পক্ষে ঢুকে গেছে, তাই তিথি ফাল্গুন। এটি জটিল না, এটা বিজ্ঞান, এটি হিসাব, কিন্তু তোমাকে কেউ শেখায়নি, তাই তোমার কাছে জটিল লাগছে। আসলে এটা পৃথিবীর সবচেয়ে নিখুঁত ক্যালেন্ডার সিস্টেম, আর এই সিস্টেম না জানলে তুমি পঞ্জিকা ঠিকমতো পড়তে পারবে না। তুমি এখন কি করবে? আজকের পর থেকে যখনই পঞ্জিকা খুলবে, প্রথমে দেখবে কোন মাস, তারপর দেখবে কোন তিথি, দুটোকে আলাদা করে দেখবে, মিলে ফেলবে না। যদি কোনো পুজো ব্রত করতে হয়, শুধু মাস দেখে করবে না, তিথি দেখে করবে। যদি কোনো শুভ কাজ করতে হয়, পঞ্জিকা ভালো করে পড়ে দেখবে। আর যদি নিজে না বুঝতে পারো, তাহলে বাড়ির বড়দের জিজ্ঞাসা করবে, লজ্জা পাবে না, কারণ না জানা লজ্জার নয়, কিন্তু জানার চেষ্টা না করা লজ্জার। আজ তোমাকে যা বললাম সেটা আমার বানানো কথা নয়, এটা হাজার বছরের বিশ্বাস, হাজার বছরের জ্ঞান। তোমার দাদু জানতেন, তোমার ঠাকুরদা জানতেন, কিন্তু কোথাও যেন সেই জ্ঞান হারিয়ে গেল। আর আমরা স্মার্টফোনে পঞ্জিকা দেখি কিন্তু বুঝি না, আমরা তারিখ দেখি কিন্তু তিথি বুঝি না, আমরা পূজা করি কিন্তু জানি না কেন করছি, কোন তিথিতে করছি। এই অজ্ঞতা ভাঙতে হবে। তুমি যদি হিন্দু হও, তুমি যদি সনাতন ধর্মে বিশ্বাস করো, তাহলে তোমার নিজের ক্যালেন্ডার তোমাকে জানতে হবে, পঞ্জিকা পড়তে শিখতে হবে। না হলে তুমি সারা জীবন ভুল করতে থাকবে। ভুল দিন ব্রত করবে, ভুল দিনে পূজা দেবে, ভুল দিনেই তর্পণ করবে, আর এই ভুলের ফল সেটা তোমার ভাগ্যে দেখে দেবে। তাই আজ থেকেই সচেতন হও, পঞ্জিকা পড়া শেখো, মাস আর তিথির পার্থক্য বোঝো, এবং মনে রেখো, মাঘ মাস চলছে কিন্তু ফাল্গুন তিথি এসে গেছে। এটা ভুল নয়, এটাই পঞ্জিকার নিয়ম, আর এই নিয়মটা তোমাকে জানতেই হবে।